আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, লাল আলোতে গাছের সবুজ পাতা কেমন দেখাবে, লাল আলোতে লাল গোলাপ ফুল কেমন দেখাবে। তার মানে একটা কনসেপ্ট বুঝবা, এটা হলে আমাদের অনুধাবনমূলকেও প্রশ্ন আসে, এমসিকিউ তে প্রশ্ন আসে, আমরা ইনশাল্লাহ পারবো। মনে করো একটা সূর্য, সূর্য থেকে যখন আলো আসে পৃথিবীতে, এর মাঝে এই আলোর মাঝে 7টা রঙই বিদ্যমান থাকে। আমরা এই 7টা আলোকে কিভাবে মনে রাখছিলাম বলতো? বেনি, আসহ, কলা। তার মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এই নিয়মটা হচ্ছে, এই সূর্য থেকে যে আলোটা আসতেছে, যে কালারের উপরে পড়বে বা যে রঙের উপরে পড়বে, শুধু তাকে কি করবে বলতো? প্রতিফলিত করবে, আর বাকিগুলাকে শোষণ করবে। আর এটাই মূলত হচ্ছে আলোর শোষণ। তাহলে যদি আমরা একটু দেখি, তাহলে লাল আলোতে গাছের সবুজ পাতা, তার মানে আলোটা কিসের? লাল। আর পাতা কিসের উপরে পড়তেছে? গাছের সবুজ পাতা। তার মানে সবুজ পাতার উপর যদি কোনো কারণে লাল আলো পড়ে, তাহলে কি একই হচ্ছে? দুটা রং কি একই হচ্ছে? একই হচ্ছে না। তার মানে কি দেখাবে বলতো? কালো দেখাবে। আর লাল আলোতে লাল গোলাপ ফুল কেমন দেখাবে? তার মানে কোন আলো? লাল আলো। আবার গোলাপের পাপড়ি কেমন? লাল। তার মানে সেম একই কালার। তাহলে সে কি করবে বলতো? প্রতিফলিত করবে। তার মানে কি দেখাবে? লাল দেখাবে। এই কারণে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো? লাল। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ।